জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কালকে আমরা শ্রবণ করছিলাম যে শয়ন একাদশীর কথা, কেন ভগবান 4 মাসের জন্য শয়নে যান বা যোগনিদ্রায় তিনি আচ্ছন্ন হয়ে থাকেন, কারণটা কি? তো প্রথম কারণ আমরা জেনেছিলাম, সপ্তর্ষিরা অভিশাপ দিয়েছিলেন নরসিংহ ভগবানকে, আর নরসিংহ ভগবান সেটা গ্রহণ করেছিলেন, অর্থাৎ অভিশাপটা তিনি নিজের দায়িত্বে নিলেন এবং তিনি সেটা পালন করবেন বা রক্ষা করবেন, সপ্তর্ষিদের কথাটা। কিন্তু কিভাবে, তার উত্তর আজকে আমরা ধীরে ধীরে জানব। তো আজকে আমরা 3 জন অসুরের কথা জানব। প্রথম, কালকে বলেছিলাম যে কেউ একজন গিলে খাবে ভগবানকে, যে সপ্তর্ষিরা যে অভিশাপ দিয়েছেন, তিনি এত জগতের অনিষ্ট করছিলেন, তাই বলেছে তুমি যেমন গ্রাস করছো এই তোমার জগৎকে, তোমাকেও কেউ গিলে খাবে। তাই কি করে গিলে খাবে, কে গিলে খাবে? তার উত্তর আজকে দেওয়ার কথা। গিলে খাবে একটা সাপ, বিশাল বড় এক অজগর সাপ, কিন্তু সেটা সাধারণ কোনো সাপ নয়। সেটা কে? সেটা একটা অসুর। তার নাম কি? তার নাম হচ্ছে নিখোঁজ। তা আজকে আমরা কেবলমাত্র শুধু সেই অসুরের কথা জানবো না, সেই অসুরের কথা বলতে গেলে আমাদেরকে আরো 2 জন অসুরের কথা জানতে হবে, বুঝতে হবে। তবে গিয়ে আমরা এই নিখোঁজের কাহিনীটা বুঝতে পারবো, কিভাবে তিনি নারায়ণকে গিলে খেলেন, এত শক্তি তার কাছে কোথা থেকে আসে, কিভাবে। তো 3 জন অসুরের কাহিনী আজকে আমরা শুনবো। একজন হচ্ছে নিখোঁজ, একজন হচ্ছে শঙ্খচূড়, আরেকজন হচ্ছে লোহিতাংশ। এই 3 জন অসুর সেই সময়ের একই সময়ের অসুর, এবং 3 জনের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আসুন আগে আমরা জানি শঙ্খচূড়ের কথা। সাধারণভাবে আমরা সবাই জানি শঙ্খচূড়কে তুলসীর প্রতি একটা অসুর, যার নাম শঙ্খচূড়। কিন্তু তিনি কি করে শঙ্খচূড় হলেন, কি করে তার এত শক্তি হলো? পূর্বজন্মের কর্মফল আমরা সবাই ভোগ করি, তাই পূর্বজন্মের কর্মফলের কথা আলোচনা করতে গেলে আসে শঙ্খচূড়ের পূর্বজন্মের কথা। শঙ্খচূড় কে ছিলেন? গোলক বৃন্দাবন ধামের শঙ্খচূড় ছিলেন শ্রীধাম সখা। ভগবান শ্রীকৃষ্ণের উপাসক যারা আছেন, তাদের মধ্যে বিভিন্ন ভাবের উপাসক আছেন। কেউ দাস্য ভাবের উপাসক, কেউ শান্ত ভাবের উপাসক, কেউ আবার সখ্য ভাবের উপাসক, কেউ আবার আছেন বাৎসল্য, আর কেউ কান্তা ভাব। তো তার মধ্যে আবার উৎকৃষ্ট হচ্ছে সখী ভাব। শ্রীমতী রাধারানী সখী ভাবের উপাসক। আর শ্রীধাম যে সখা, তিনি কি ভাবের উপাসক? তিনি হচ্ছেন সখ্য ভাবের উপাসক। এই সখ্য ভাবের উপাসক আর প্রিয়া ভাবের উপাসক, প্রেমিকা ভাবের উপাসক, অর্থাৎ রাধারানীর সঙ্গে এই শ্রীধাম সখার একদিন খুব মনোমালিন্য হয়েছিল। আসুন সেই ঘটনার উপর আলোকপাত করা যাক। সময়টা এমন এক সময়, যে সময় রাধারানীর পৃথিবীতে আসার কথা, শঙ্খচূড়ের পৃথিবীতে আসার কথা, আর অনাদিরাদি গোবিন্দ পৃথিবীতে আসার কথা। তাই ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ এক লীলা করলেন। গোলক বৃন্দাবন ধামে যেখানে অনাদিরাদি গোবিন্দ থাকতেন, সেই যে প্রাসাদ, ভগবানের সেই প্রাসাদের পাহারাদার ছিলেন এই শ্রীধাম সখা, মুখ্য পাহারাদার, দ্বাররক্ষী। অন্যান্য সখারা ছিলেন, অন্যান্যরা অনেক গোয়াল বালকের সঙ্গে নিয়ে তিনি পাহারা দিতেন। একদিন কি হলো, অনাদিরাদি গোবিন্দ তিনি দ্রুত বেগে প্রাসাদে প্রবেশ করলেন, আর শ্রীধাম সখাকে বললেন, শ্রীধাম তুমি দ্বার রক্ষা করো, দরজায় পাহারা দাও, আমার খুব মাথা ব্যথা করছে, অতএব আমি কিছুক্ষণ একা সময় কাটাতে চাই। এ সময় কেউ যেন আমাকে কোনো বিশ্রামের ব্যাঘাত না ঘটায়। আমি যে বিশ্রাম নেব, আমি একা থাকতে চাই, কেউ যেন আমার প্রাসাদে প্রবেশ করতে না পারে, তুমি পাহারা দাও। শ্রীধাম সখা বললেন, ঠিক আছে ভগবান, তাই হবে। কেউ তোমার প্রাসাদে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তুমি আদেশ দিচ্ছ। আমি এখন পাহারায় বসলাম। শ্রীধাম সখা তার অন্যান্য সখাদেরকে নিয়ে পাহারায় বসে গেল লাঠি হাতে। এদিকে অনাদিরাদি গোবিন্দ লীলা করছেন। ভিতরে প্রবেশ করে, কক্ষের ভিতরে প্রবেশ করে তিনি কি বলছেন,
রাধে 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 রাধে। রাধারানীকে তিনি স্মরণ করছেন, কারণ তিনি জানেন রাধা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী যেখানেই থাকুক না কেন তিনি আসতে বাধ্য। ভগবান যে রাধা রাধা নাম উচ্চারণ করছেন, রাধে 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 রাধারানীকে স্মরণ করছেন, সঙ্গে সঙ্গে শত যোজন দূরে থেকে রাধারানীর চিত্ত চঞ্চল হতে লাগলো। গোবিন্দ আমার স্মরণ করছে, গোবিন্দ আমায় ডাকছে, অনাদিরাদি গোবিন্দ ডাকছে, এই ভাব নিয়ে রাধারানী দ্রুত বেগে গমন করলেন প্রাসাদের দিকে। দ্রুত ভাবে আসলেন, এসে তিনি প্রাসাদে প্রবেশ করতে চাইছেন। প্রাসাদে প্রবেশ করবে রাধারানী, কিন্তু পথে বাদ চাললেন কে? শ্রীদাম। শ্রীদাম বললেন প্রভুর আদেশ, ভিতরে প্রবেশ করা যাবে না। রাধারানী বলছেন গোবিন্দ আমায় ডাকছে, নিশ্চয় গোবিন্দের খুব কষ্ট হচ্ছে, তিনি আমায় ডাকছে, কোনো সাহায্য দরকার তার। শ্রীদাম বলছে প্রভু শিরোপীড়া হচ্ছে। প্রভু বলছে তার একা থাকার এখন খুব প্রয়োজন, তিনি একা থাকতে চাইছেন। রাধারানী যখন শুনছেন তার শিরোপীড়া হচ্ছে, রাধারানী আরো ব্যাকুল হয়ে গেলেন, নিশ্চয় গোবিন্দের আমার দরকার, সেই কারণে আমাকে ডাকছে, গোবিন্দের খুব দুঃখ হচ্ছে। তাই তিনি আরো জোর করে যেতে চাইলেন। শত বাধা দেওয়া সত্ত্বেও শ্রীমতী রাধারানী দ্রুত গমন করলেন সেই প্রাসাদের ভিতরে। কক্ষের দরজা যখন তিনি খুললেন তখন শ্রীদাম সখা অভিশাপ দিয়ে উঠলেন রাধারানীকে, হে রাধে, তুমি কি ভেবেছ আমি ভগবানের সখা, আমি ভগবানের প্রিয় বন্ধু, আমি দ্বার রক্ষী, আমার কি কোনো কথার দাম নেই? হতে পারে তুমি ভগবানের প্রিয়া, কিন্তু আমিও কম নই। রাধারানীও বলে উঠলেন, আরে দ্বার রক্ষী সখার থেকে প্রিয়ার অধিকার অনেক বেশি, সেটা কি তুমি জানো না শ্রীদাম? কিন্তু শ্রীদাম সখা বলছে ভক্তির পরাকাষ্ঠা আমি, অতএব আমি তোমার থেকেও ভগবানের প্রিয়, আমি তোমাকে অভিশাপ দেব। হে রাধে, যে তুমি কিছুক্ষণ সময় কৃষ্ণকে না দেখে থাকতে পারছো না, কৃষ্ণ বিরহ সহ্য করতে পারছো না, আমার কথা না মেনে দ্রুত গমন করছো কক্ষের ভিতরে, আমার বাধা মানছ না, অতএব হে রাধে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি পৃথিবীতে গিয়ে গোয়ালার ঘরে জন্মগ্রহণ করো এবং 100 বছরের জন্য, তুমি 100 বছরের জন্য কৃষ্ণ বিরহ সহ্য করো। চরম অভিশাপ দিলেন রাধারানীকে। রাধারানী থমকে দাঁড়ালেন। তখন রাধারানীর মনেও খুব ক্রোধের উৎপন্ন হলো। শ্রীমতী রাধারানী তখন শ্রীদাম সখাকে অভিশাপ দিয়ে উঠলেন, হে শ্রীদাম, আমি গোয়ালার ঘরে গিয়ে জন্ম নেব, 100 বছর কৃষ্ণ বিরহ সহ্য করব, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি শ্রীদাম, তুমি গিয়ে অসুরের ঘরে জন্মগ্রহণ করো, শত্রুভাবে ভগবান পেলাম, ভগবানের মিত্র হতে পারবে না। যে সখা, যে বন্ধু ভাব নিয়ে তুমি এত অহংকার করছো, বড়াই করছো না, সে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তুমি ভগবানের আর বন্ধু সখা থাকবে না, তুমি শত্রুতে পরিণত হবে, তাই তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো। শ্রীদাম সখা খুব দুঃখ পেলেন, দুজনে দুজনকে শাপান্তরিত করলো। অবশেষে দুজন ভগবানের কাছে গেলেন, দুজনেই দুঃখ করছেন, দুজনেই কান্না করছেন, কিন্তু অনাদিরাদি গোবিন্দ বলছেন এটাই প্রারব্ধ, এটাই লেখা আছে প্রারব্ধে, এই ঘটনাই ঘটতে চলেছে। এই শ্রীদাম সখা, তুমি যাও অসুরকুলে জন্মগ্রহণ করো, তোমার নাম হবে শঙ্খচূড়। এই গোলক বৃন্দাবনের বৃন্দে সখী, এই বৃন্দা রানী তুলসী রূপে জন্মগ্রহণ করবেন, তিনিই হবে তোমার স্ত্রী, তার শক্তিতে শক্তিমান হবে তুমি, এবং শত্রুভাব নিয়ে হলেও তুমি আমার ভক্তই থাকবে, তুমি ভক্তই হবে, আর অবশেষে তুমি আমার কাছে ফিরে আসবে। প্রারব্ধ ভোগ করো, প্রারব্ধ ভোগ করে আমার কাছে ফিরে আসবে। আর হে রাধে, দেখো আমার তো পৃথিবীতে যাওয়ার সময় হয়ে এসছে, পৃথিবীতে আমাকে যেতে হবে, বৃন্দাবনের লীলা করতে হবে। তাই বৃন্দাবনের লীলা করতে গেলে রাধারানীকে ছাড়া কি করে লীলা হবে? তাই বর্ষা নাই বিশ্বভানুর ঘরে তুমি কন্যা রূপে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে রাধারানী অথবা শ্রীজি। আর আমি গোকুলে নন্দ বাবার ঘরে নন্দ যশোদার গৃহে জন্মগ্রহণ করব কৃষ্ণ রূপে। তাই এই শ্রীদাম এবং রাধারানীর অভিশাপের কারণে দুজন জন্ম নিলেন পৃথিবীতে, রাধারানী বিশ্বভানু নন্দিনী হয়ে, আর এই শ্রীদাম সখা শঙ্খচূড় রূপে। আজ এ পর্যন্ত। আগামীকাল আমি আপনাদের এর পরের ঘটনা
এর পরের কাহিনী শ্রবণ করাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। দেখতে থাকুন, শুনতে থাকুন পরবর্তী কাহিনী।